জয়পুরহাটে কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেট করে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা সার ও আলুর বীজে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। আর সংশ্লিষ্টরা বলছে কোনো সংকট নেই সার ও বীজের, কৃষকের স্বার্থে এমন অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের পর আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট। জেলার ১৯টি হিমাগারে সংরক্ষণ করা হয় খাবার ও বীজ আলু। এবার জাত ভেদে ব্র্যাকসিডের ৪০ কেজির প্রতি বস্তা বীজের আলু ২,৯২০ টাকা থেকে ৩,২০০ টাকা দাম নির্ধারণ করা হয়। এখন বেকায়দায় ফেলে কৃষকদের কাছ থেকে ৪,০০০ থেকে ৫,৫০০ টাকা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। জেলার বিভিন্ন এলাকায় আলু চাষ শুরু হওয়ায় অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। তারা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বীজ আলু ও সার কিনতে বাধ্য করছে কৃষকদের। বাজারে আলুর মূল্য তালিকা দেওয়া আছে ৩১২০ টাকা, সেখানে আমরা কিনতেছি ৪,০০০ থেকে ৪৫০০ টাকা। ন্যায্য মূল্যে সার বিক্রি না করে তারা ঘর বন্ধ করে, সাংবাদিক বা কেউ আসলে তারা ঘর বন্ধ করে চলে যাচ্ছে। পর্যাপ্ত সার ঘরে থাকা সত্ত্বেও তারা দাম চাচ্ছে বেশি। দোকানপাট বন্ধ, কৃষক দিশাহারা, সার থাকাকালীনও গুডাউন বন্ধ। আমাদের কৃষকের বাঁচতে হলে ভালো ডিলার দেন, ভালো ডিলার ন্যায্য মূল্যে যেন আমরা জিনিস ক্রয় করতে পারি। তবে অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলেন, নির্ধারিত দামেই সার ও আলুর বীজ বিক্রি করছেন তারা। বর্তমানে আমার ডিলারেরা যে সারটা দেয়, খুচরা সার, সেই সারটা খুব সীমিত পরিমাণ। আমি তাদেরকে রসিদ দেইনি, কিন্তু আমার কাছে সেই নামগুলো আমি এন্ট্রি করে খুব সুন্দর করে নাম গ্রাম সব সহকারে লিখে রাখছি। ন্যায্য মূল্যে ও সঠিক ওজনে পণ্যপ্রাপ্তি নিশ্চিতে প্রশাসনকে সাথে নিয়ে নিয়মিত বাজার মনিটরিং হবে বলে আশ্বাস ক্যাব জয়পুরহাট জেলা শাখার এই নেতার। আমাদের কৃষক যেন আমাদের ন্যায্য মূল্যে সার, আলুর বীজ যেন নিয়মিত কিনতে পারে, এই জন্য আমাদের বাজারে মনিটরিংয়ের কাজ চলছে সুন্দরভাবে এবং জেলা প্রশাসনের নেতৃত্বেও আমরা কাজ করছি। গত বছরের তুলনায় এবার আলুর দাম বেশি, তাই বীজের দামও বেশি। তবে নির্ধারিত দাম থেকে বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। দুটি ক্ষেত্রে যে নির্ধারিত মূল্য আছে সেই মূল্যের বাইরে আসলে বা বেশি মূল্য নিয়ে ডিলাররা যেন কৃষকদের কাছে বিক্রি করতে না পারে, সেই বিষয়ে আমরা নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট করছি এবং দেখা যাচ্ছে অনেক সময় ডিলাররা যদি কোনো কারণে দোকান বন্ধ করে রাখে, সেই ক্ষেত্রেও আমরা কৃষকদের যদি ওই সময় চাহিদা থাকে আমরা সেই ব্যবস্থাও গ্রহণ করছি। জয়পুরহাটে ৪৪,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা প্রায় ৬০,০০০ টন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।